এই হচ্ছে আমার শখের ব্যালকনি। কাতারের সব কিছুই কেনা, গাছ লাগাতে গেলে মাটিও কেনা, সবই কেনা। আর এই স্পিনাচগুলো ইন্ডিয়া থেকে আনানো হয়েছে, স্পিনাচের দানা আনা হয়েছিল, এইভাবে ফেলতে খুব সুন্দর হয়েছে। এগুলো সেই ফলের ঝাঁকা, সেটাকে এরকম করে বেঁধে করেছে। এখন দেখছি 4টে পাখি এখানে স্থায়ী বাসা বেঁধেছে। এই যে ওর 2টো ডিম দিয়েছে, 22 দিন পরে ওদের বাচ্চা হবে। এই পাখিটার অন্য পাখিদেরকে এখন অ্যালাউ করছে না, এখানে ওরা খায় বেশ। এই যে একটা লঙ্কা চারা, এটাও হচ্ছে গ্রাম থেকেই আনিয়েছি। বেগুন চারা অনেকগুলো আনিয়েছিলাম, এই কয়েকটা মাত্র বেঁচে আছে। আর এই ছোট্ট ছোট্ট কালো পটগুলোতে অনেক সূর্যমুখীর বীজ দিয়েছিলাম, কিন্তু একটা মাত্র সূর্যমুখীর চারা গজিয়েছে। আর এই যে পেঁয়াজ, এইগুলো ঘরেতে একটু কলি গজিয়েছিল, ওটাকে বসিয়েছি, হবে নাকি জানি না। এই মিলে এখানে দেখছি যে মোটামুটি এই ফুলটা ভালো হয়। তাছাড়া সব জিনিস যে খুব ভালোভাবে হচ্ছে তা নয়। যেমন ধনিয়াটা খুব ভালো বেরোয়নি, প্রথম থেকেই ধনিয়াটা করতে পারিনি। তবে এখানে পাখিদের খুব মজা হয়েছে, ওরা একদম মস্তিতে থাকে, সারাদিন খাচ্ছে, ঘুরছে, দুষ্টুমি করছে। আর কয়দিন পরে যে গরম আসবে, তখন এই ফুল গাছগুলোকে বাঁচানো যাবে কিনা জানি না, তবে চেষ্টা করব। কিন্তু যা গরম মনে হয় না। আরও অনেক দানাই আছে, যেমন বিনস, এটা একদমই হয়নি। আর পালংটা অনেকবার তুলে খেয়েছি, ও বাড়ির শাকের খাওয়ার মজাই আলাদা। আর পাখিদের তো মানে রাজত্ব হয়ে গেছে, পুরোটা মিলে ওদের একদম রাজত্ব। তবে এই যে ডাব আছে, এরা ডাবকেই অ্যালাউ করে, অন্য পাখিদেরকে অ্যালাউ করে না। যেমন হচ্ছে পায়রা আসেই না। আমাদের গ্রামের বাড়িতে একটা টিয়া পাখি ছিল, এখানেও আরুষির বাবা কয়েকদিন ধরেই খুব পাখি কিনবে করছে, 2টো অ্যাকোয়ারিয়াম কেনার পরে। তারপরেই দেখছি যে পাখিগুলো এখানে স্থায়ী হয়ে গেছে। সোনুর তো দারুণ মজা, তাই তো সোনু? মজা নয়? নো, আচ্ছা। তবে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো জানি না হঠাৎ মরে যাচ্ছে। কালকেই একটা গোল্ডফিশ মারা গেল। আর গোলাপ চারাটা প্রথমে যে 10টা ফুল দিল, তারপর থেকে পাতাগুলো ঝরে গেছে, সেই থেকে ও মরেও নি, আর ছোট 1-2টো পাতা গজিয়েছে, ব্যাস এই রকম হাল। এখানে খুব একটা পোকামাকড়ের ওষুধপত্র কই আমরা দেখিনি, তবে সার হিসাবে কিচেন কম্পোস্টটাই ব্যবহার করি। যা কিছু ওই ওই এগের ছিলকা, তারপর সমস্ত সবজি খোসা পচিয়ে রেখে ওই জলটা প্রত্যেক সপ্তাহে অন্য জলের সাথে মিশিয়ে একটু করে দেওয়া হয়, ওতে গাছগুলো একটু সারছে ভালো। আর এই গ্রীষ্মকালটাতে কি করে টমেটো গাছটা বাঁচানো যায় সেটা দেখতে হবে।